আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ, আজকের এই রাত্রিকালীন লাইভ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পূর্ব নির্ধারিত বিষয়ে আমাদের আজকের এই ভিডিও প্রকাশ করার কথা থাকলেও বাংলাদেশের আজকের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ধর্মীয় বিভাজন নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বা স্থাপত্য নিয়ে দেশব্যাপী ওলামায়ে আকরামগণ এবং সরকার প্রধান সহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় চলিতেছে। এরই প্রেক্ষাপটে আমাদের গবেষণায় আলোকিত আউটশাহী ইউনিয়নের পক্ষ থেকে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কম্বোডিয়া থেকে আপনাদের আজকের এই লাইভ ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, এবং তার এই ইবাদতের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং তিনি একক ও অদ্বিতীয় খোদা বা সৃষ্টিকর্তা। এরই পরিপ্রেক্ষিতে মহান সৃষ্টিকর্তা আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্য দিয়ে মানব জীবনের সূচনা ঘটান। মহান রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদেরকে মানুষের আনুগত্য বা সেজদা করার জন্য বললে ফেরেশতাদের নেতা বা মধ্যমণি ইবলিস একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ থেকে নিজেকে বিরত রাখে। এরই ধারাবাহিকতায় ইবলিস বিকৃত হয়। আজকের আলোচনার শুরু হবে ইবলিস কেন্দ্রিক অনুসারীদের বিপক্ষে এবং রাসূলুল্লাহ নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে মানব সমাজে এর প্রতিফলন কতটুকু ঘটেছিল এবং আজকে পর্যন্ত কতটুকু ঘটছে তারই ক্ষুদ্র বিশ্লেষণ। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ইসলামের পবিত্র কোরআনের একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র। হযরত আদম আলাইহিস সালামের অষ্টম বা নবম বা দশম পুরুষ বলে ক্ষেত্র হযরত নূহ আলাইহিস সালামের মধ্য দিয়ে শিরককারীদের পতনের যে সূচনা হয়েছিল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এর ব্যাপ্তি ঘটিতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সমস্ত মানব জাতিকে, শুধু মুসলিম উম্মাহ নয়, সমস্ত মানব জাতিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন বিশেষ একটি মেসেজ প্রেরণের জন্য। আর সেই মেসেজটা হচ্ছে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর আনুগত্য প্রকাশ এবং আল্লাহর বিধিবিধানগুলি মানব সমাজে প্রচার করার জন্য। পবিত্র কোরআন শরীফ কেন পড়ব, এর মহিমা এবং ভাবার্থ এর আলোকে গত ভিডিওতে আমরা আলোকিত জীবনের প্রসঙ্গে নাতিদীর্ঘ বর্ণনা করেছিলাম। আশা করি আজকের ভিডিওতে যারা যুক্ত হয়েছেন পূর্ববর্তী ভিডিওটি দেখলে আজকের ভিডিওর সারমর্ম আপনারা বুঝতে পারবেন। হযরত নূহ আলাইহিস সালাম শুধুমাত্র 950 বছরের তার নবুয়ত জীবনের 10টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় শুধুমাত্র অল্প সংখ্যক তার কওমের বা সম্প্রদায়ের লোক আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করেছিল এবং ঈমান এনেছিল, এবং সে তার পরবর্তী সময়ে যারা তার কিস্তিতে উঠেছিলেন এবং
এই দুনিয়াবি চাষাবাদের জন্য আল্লাহর তরফ থেকে উপকৃত হয়েছিলেন, তাদেরই ধারাবাহিকতায় পরবর্তী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের সম্প্রদায়গণ ইসলাম প্রচারে নানাভাবে, নানা মতে এবং নানা দিক থেকে অব্যাহতভাবে এই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সাহাবী আকরাম এবং তার উত্তরসূরি উলামায়ে আকরাম এবং ইসলামের স্কলার, সর্বোপরি আলেম সম্প্রদায় এবং ইসলামিক শিক্ষক সম্প্রদায় গণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য। এবং এই অঞ্চলের ইসলাম প্রচারের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিলেন, হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, হজরত বিশেষ করে বাংলাদেশ সহ এই অঞ্চলে হজরত শাহপ্রাণ শাহজালাল, পীর খান জাহান আলী, শরীফুদ্দীন চিশতি রহমতুল্লাহ আলাইহ সহ অসংখ্য ধার্মিক ব্যক্তিগণ এই অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। তাদের আগমন ঘটেছিল আরব্য নগরী থেকে। কেউ বা এসেছিলেন ইরাক থেকে, কেউ বা এসেছিলেন ইরান থেকে। ইসলামের জয় ঝংকার যখন ভারত উপমহাদেশে অব্যাহতভাবে প্রচারিত ছিল, 1757 সালে মীর জাফরের মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটল। পরবর্তীতে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে বাংলাদেশের আবির্ভাব ঘটল এবং ভারতের আবির্ভাব ঘটল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা যুদ্ধ করেছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন, স্বাধীনতার পরবর্তীতে সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল শুভঙ্করের ফাঁকি থেকে যায়। ধর্মনিরপেক্ষতার আবর্তনে এদেশে আমদানি হতে থাকে বৈদেশিক সংস্কৃত এবং আমদানি হতে থাকে দুষ্ট প্রক্রিয়ার কালচার। সম্ভবত এই বিষয়টি ঘটেছিল যে ধর্মকে খুব একটা প্রাধান্য দেওয়ার থেকে মানুষকে বিরত রাখার জন্য, এবং রাজনীতিবিদদের একটি উচ্চবিলাসী পরিকল্পনা ছিল যে ধর্ম, সাধারণ লোকজন যদি ধর্মে শিক্ষিত হয়ে যায় বা ধর্মের ব্যাপারে সচেতন থাকে, তাহলে তারা তাদের উপরে প্রাধান্য বিস্তার করতে পারবে না। যেমনটি ঘটেছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সময়ে হজরত মুসা আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, এমনকি হজরত ইউসুফ আলাইহিসসালাম এবং সর্বশেষ হজরত ঈসা আলাইহিসসালামের সময়ে। আমরা পূর্ববর্তী ইতিহাস যদি পর্যালোচনা করি এবং ইসলামের আবির্ভাবের বিষয়বস্তু কোরআনের আলোকে বা অনুসরণে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখতে পারব যে ইসলাম একমাত্র ধর্ম যা হজরত নূহ আলাইহিসসালামের মধ্য দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে প্রচারিত হয় এবং প্রকাশিত হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রতি সমর্পিত ছিলেন এবং স্রষ্টায় সমর্পিত ছিলেন, এবং এটার আবিধানিক আরবি অর্থ হচ্ছে ইসলাম ধর্ম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, তার উত্তরসূরি হজরত ইসাক আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। হজরত ইসাক আলাইহিসসালামের মধ্য দিয়ে একাধিক নবীর আগমন ঘটে এবং নবী রাসূলদের আগমন ঘটে। আমরা পর্যায়ক্রমে পবিত্র কোরআন শরীফের 25 জন নবীর জীবনী এবং তাদের সম্প্রদায়ের কাহিনী তুলে ধরব। আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন। সেই প্রেক্ষাপটটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং স্থাপত্য নিয়ে 17 কোটি বাংলাদেশের মানুষের জীবনে 15 কোটি মুসলমানদের বসবাসের বাংলাদেশে দ্বিধা বিভক্ত মুসলিম জাতি এবং আলেম সম্প্রদায়, এমনটি হওয়ার কথা না। যদি 1971 সনের জাতীয়তা যুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শিক্ষা কমিশনে যদি আমাদের শিক্ষার পরিবেশটা ধর্মীয় ভিত্তিতে হতো, আজকের এই প্রেক্ষাপটে আমি হলফ করে বলতে পারি যে আমাদের সরল মনা
এবং অতি সাধারণ মুসলমান তারা ধর্মীয় বিষয়ে খুব একটা সচেতন না, এবং জন্মগতভাবে মুসলমান হওয়ার পরে গ্রামের মসজিদ ইমাম সাহেব কেন্দ্রিক ধর্ম শিক্ষার বিস্তারের কারণে আমরা বড় বড় ডিগ্রিধারী লোকজনও ধর্মের ব্যাপারে উদাসীন, এবং আমাদের কি করতে হবে এবং কেন করব এবং জীবনের চাহিদা এবং পারলৌকিক অবস্থানের বিষয়ে নির্ধারণ কি হবে, এটি ধর্মীয় বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিকশিত হয়েছিল, এবং সেই অনুযায়ী আমাদের এই অঞ্চলের ধর্মের পরিবেশ খুব একটা শক্তভাবে তৈরি হয়নি। যদি হতো তাহলে অন্তত ধর্ম নিয়ে রাজনীতি থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারতাম। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আলেম সম্প্রদায়ের মধ্যে বিভাজন, পীর সাহেবদের মধ্যে বিভাজন, ইমাম সাহেবদের মধ্যে বিভাজন, সর্বোপরি রাজনৈতিকবিদদের মধ্যে বিভাজন, এবং স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা যুদ্ধের অগ্রণী ভূমিকার বিষয়টিও যথাযথভাবে তারা স্বীকার করতে চায় না। মুক্তিযুদ্ধের ইতিহাস কেন বিতর্কিত হবে? মুক্তিযুদ্ধের একজন সফল ইতিহাস তৈরির জন্য আজকে আমাদের 50টি বৎসর অপেক্ষা করতে হচ্ছে বা হচ্ছে। আমরা একজন আরেকজনকে অস্বীকার করে বেড়াচ্ছি, তারই ফলশ্রুতি আজকের বাংলাদেশের প্রেক্ষাপট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং স্থাপত্য নিয়ে দেশ আজ দ্বিধা বিভক্ত। বঙ্গবন্ধু 7.5 কোটি বাঙালির মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, ভুলে গেলে হবে না। শুধু আওয়ামী লীগের পক্ষে তার নেতৃত্ব ছিল না, তার নেতৃত্ব ছিল 7.5 কোটি বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব, তার খেটে খাওয়া মানুষের নেতৃত্বের আন্দোলন। আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উচিত যে 17 কোটি বাঙালির নেতৃত্ব দান করা, এবং এখান থেকে বেরিয়ে এসে 17 কোটি যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তেমনটি তার করা উচিত 17 কোটি বাঙালির আবেগ, অনুভূতি এবং শ্রদ্ধা রেখে কাজ করা। হজরত শোহেব আলাইহিস সালামের পূর্ববর্তী সম্প্রদায়ের কওমে নূহ, আদ, সামুদ ও কওমে লূতের সম্প্রদায়গণ ধ্বংসলীলা এর কথা আমরা পরবর্তী ভিডিওগুলিতে জানাবো। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটও একই পরিস্থিতি দাঁড়িয়েছে। সুতরাং আমাদের আগে জানতে হবে যে ভাস্কর্য, স্থাপত্য এবং শিরকের ভিতরের তফাৎ বা পার্থক্য। পবিত্র কোরআনের আলোকে আমরা এই বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করব, এবং পরবর্তীতে আপনারা এর মতামত বা কমেন্টস দিতে পারবেন। আপনারা সচেতন যারা, তারা এই কাজে অংশগ্রহণ করবেন। আমরাও সামনের দিকে এগিয়ে যাব, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারবো, বাংলাদেশকে আমরা একটা সেকুলার রাষ্ট্রে পরিণত থেকে বাঁচাতে পারবো। সূরা কাফিরুনের আয়াতসমূহ দিয়ে আজকের এই ভিডিওতে যারা দেখছেন, বজলুর রশিদ ভাই, শ্রদ্ধেয় কানাডা প্রবাসী, রুবেল সাথী সম্ভবত আমেরিকা প্রবাসী, আমাদের সেকান্দর ভাইয়ের সুযোগ্য সন্তান, প্রথমবারের মতো আমার অত্যন্ত স্নেহাশিস রবিউল ইসলাম রবিন, সম্ভবত মালয়েশিয়া থেকে দেখছে, এবং অন্যান্য যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। সূরা কাফিরুনে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী ওদের বলো, হে সত্য অস্বীকারীরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদত করতে প্রস্তুত নই, আর তোমরাও তার ইবাদত করতে প্রস্তুত নও যার ইবাদত আমি করি। অতএব তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্যে। অত্যন্ত দুঃখের সাথে বিষয়টি উপস্থাপন করছি যে এই সূরা কাফিরুনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গত কয়েকদিন আগে সংসদের একটি ভাষণে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা পুরা কাফিরুনেই আমাদেরকে বলে দিয়েছেন যে যার যার ধর্ম তার তার পালন করতে হবে। আমি বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞাতার্থে জানাবো,
সূরার তাফসির বা ব্যাখ্যা কিন্তু এটা নয়, এটার ব্যাখ্যা ভিন্ন। অত্যন্ত আক্ষেপের সাথে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কওমে মক্কাবাসী এবং কওমে মদিনাবাসী যারা ইসলাম ধর্মের বিপরীতে দাঁড়িয়েছিলেন এবং মক্কাতে ৩৬০টি মূর্তি স্থাপন করেছিলেন তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে, ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে অপমানিত হতে থাকে, নির্যাতিত হতে থাকে আল্লাহ তাআলার বাণী প্রচার করতে যেয়ে। কিন্তু মদিনাবাসী তৎকালীন সময়ে তারা তার পূর্বপুরুষদের যারা মূর্তি পূজায় আবদ্ধ ছিল সেই অনুসারেই তারা পূজা পার্বণগুলি করত এবং সেগুলি প্রতিস্থাপন করা ছিল মক্কা, আজকের এই মক্কার অভ্যন্তরে। ঠিক সেই সময়ে এই সূরাটি দয়াময় মেহেরবান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের মুসলমান সম্প্রদায়ের কাছে অবতীর্ণ করেন এবং সূরার সারমর্ম হচ্ছে যে আমি যার ইবাদত করি তিনি হচ্ছেন আল্লাহ, আর তোমরা যার ইবাদত করো তিনি আল্লাহ নন, এবং তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করতে প্রস্তুত নই, কারণ তারা দেব দেবী বা মূর্তি। তোমরা এই যাদের পূজা করছো সেটিকে যদি তোমরা ধর্ম মনে করো তাহলে নিশ্চিত থাকো যে এই তোমাদের ধর্ম তোমাদের, এবং আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করছি, এটা আমার ধর্ম। কোনোভাবেই ইসলাম ব্যতীত অর্থাৎ আল্লাহতে বিশ্বাসী একত্ববাদের বাহিরে অন্য কোনো কিছুকে আপনি অবলম্বন বা আশ্রয় বা ইবাদত বা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে গ্রহণ করতে পারবেন না, আর সেটি করলে শিরকের অন্তর্ভুক্ত হবেন। আমি যদি সরলভাবে এই শিরক সংক্রান্ত বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করি, সেটি হচ্ছে ধরুন আপনি একটি ডিপার্টমেন্টে চাকরির জন্য দরখাস্ত করলেন। এখন এই নিয়ম অনুযায়ী উক্ত ডিপার্টমেন্টের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আপনাকে প্রথমে কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করতে হবে, বরাবর মহোদয় যেহেতু সম্মানপূর্বক নিবেদিত নিবেদনে এই যে উক্ত পদের জন্য আমি একজন প্রার্থী, এবং আপনাকে সার্কমস্টেন্স মেনেই উক্ত পদের সমস্ত বিষয় আশয় এবং সত্যগুলি পূরণ করতে হবে। তদ্রূপ একজন মুসলমান হতে হলে আল্লাহ তাআলা সার্কুলার জারি করেছেন পবিত্র কোরআনের মাধ্যমে যে একজন মুসলমান তিনি যিনি ইসলামে সমর্পিত হবেন তার ইসলামের সংজ্ঞা হচ্ছে যে তাকে হালাল পথে চলতে হবে এবং আল্লাহর নির্দেশগুলি পালন করতে হবে, আর সেটি হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছেন পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে আমরা অনুরোধ করছি, হে আল্লাহ, তোমার দেওয়া সমস্ত ইবাদতগুলি, তোমার দেওয়া সমস্ত আইন কানুনগুলি আমরা যথাযথভাবে পালন করব, এবং আমি মুসলমান সম্প্রদায়ের ইসলাম ধর্মের একজন প্রার্থী, তুমি আমাকে কবুল ও মঞ্জুর করে নাও, আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব দান করো তোমার ঘোষণা অনুযায়ী। বাস, এর বাহিরে তো আমাদের অন্য কোনো বিষয় আসলে থাকতে পারে না। এবং কর্তৃপক্ষ হিসাবে এই আবেদনটা যথাযথভাবেই মহান রাব্বুল আলামিন একক ক্ষমতার অধিকারী যিনি, তিনি কবুল ও মঞ্জুর করবেন। আশা করি আপনাদেরকে আমি শিরকের বিষয়টি উপস্থাপন করতে পেরেছি। অর্থাৎ আপনার চাওয়া ও পাওয়া এবং প্রার্থনার ভিতরে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর আশ্রয় উপলব্ধি হয়, বা আপনার অন্তরে বা আপনার মনের ভিতরে শিহরণ জাগে যে আমার এই প্রাপ্তিটা ফকির বাড়ি গেলে আমার হয়ে যাবে, পীরের দরবারে গেলে হয়ে যাবে, আমি মানত করলে হয়ে যাবে, তাবিজ পড়লে হয়ে যাবে, এই জাতীয় যতগুলি ব্যাখ্যা আপনাদের মাঝে উপস্থাপন করতে পারেন, সেই অনুযায়ী যদি সেই কাজগুলি আপনারা করেন বা আমরা করি, তাহলে আমরা শিরকের অন্তর্ভুক্ত হব। নিশ্চিত আমাদের নামাজ, জাকাত, সালাত, হজ, রোজা, কুরবানি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, কেননা আল্লাহ তাআলার সার্কুলার অনুযায়ী আমরা অবিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত। সূরা ইব্রাহিমের ৩৫ থেকে ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করলেন নমরুদের বিনাশের পরে, এবং যখন আল্লাহ তাআলা নমরুদের
ওই অঞ্চল অর্থাৎ ইরাকের বসরা নগরী থেকে আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি এবং লূত আলাইহিস সালামকে নিয়ে মক্কার দিকে রওনা দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এই ৩৫ নম্বর ও ৩৬ নম্বর আয়াতটি নাজিল করেছিলেন এবং বলেছিলেন, স্মরণ করো হে নবী, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করো, আমার ও আমার সন্তানদের মূর্তি পূজা থেকে রক্ষা করো। নিশ্চয়ই হে আমার প্রতিপালক, বহু মানুষ এই মূর্তি দ্বারা বিভ্রান্ত হয়েছে। সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার, আর কেউ অবাধ্য হলে সে আমার নয়। তুমি তো অতীব ক্ষমাশীল ও দয়াময়। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের এবং সম্প্রদায়ের এবং বংশধারারদের অনুকূলে দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন, হে আল্লাহ, তুমি আমার কওমের, সম্প্রদায়ের এবং বংশধারার অক্ষুণ্ণ রাখার কল্পে আমার সন্তানদের তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো। বহু মানুষ এই মূর্তি পূজা থেকে বিভ্রান্ত হবে এবং শিরককারী হবে। অতএব আপনাদের বুঝার অপেক্ষা রাখে না যে মূর্তি পূজা বা স্থাপত্য বা ভাস্কর্য যদি একত্ববাদ আল্লাহর বিপরীতে দাঁড়িয়ে যায় এবং সেটা যদি মানুষের চাওয়া পাওয়ার প্রতীক হিসাবে কালে ক্রমে সৃষ্টি হয়, তাহলে আমরা মুসলিম সম্প্রদায় তথা বাংলাদেশের মুসলমানরা যারাই এটা করব তারা শিরকের অন্তর্ভুক্ত হব। হে আমার প্রতিপালক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরও প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকেও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসাবে প্রতিষ্ঠিত করো। হে আমার প্রতিপালক, প্রভু হে, আমার দোয়া তুমি কবুল করো। হে আমার প্রতিপালক, কর্মফল দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দাও। অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা ইব্রাহিমের ৪০ এবং ৪১ নম্বর আয়াত। প্রতিপালকের নিকট হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছেন যে আমাকেও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসাবে প্রতিষ্ঠিত করো। মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছিল আল্লাহর প্রাথমিক নির্দেশ, আমার একত্ববাদের উপরে বিশ্বাসী থাকো এবং তোমরা নামাজ কায়েমকারী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো। আবেদনকারী কে ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। গ্রহণকারী কে ছিলেন? মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। অতএব আবেদনকারী এবং নিবেদকের যথাযথ মর্যাদায় এবং কর্তৃপক্ষের কাছে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষাগুলি একমাত্র নামাজের মধ্য দিয়ে আমরা তা প্রতিষ্ঠিত করতে পারি। অন্য কোনো বিষয় আশয় বা কাউকে যদি সমর্থন করেন বা আশ্রয় করেন, সেই শিরকের অন্তর্ভুক্ত হবেন, অথবা মুনাফিকের অন্তর্ভুক্ত হবেন, অথবা বেদাতের অন্তর্ভুক্ত হবেন। সূরা হুদে আল্লাহ তাআলা আরও বলেছেন, নিশ্চয়ই আমি ইতিপূর্বে মুসাকে কিতাব দিয়েছিলাম, সেখানেও তার সম্প্রদায়ের কিছু মানুষ এর বিপরীতে নিজস্ব মতামত ব্যক্ত করে মতবিরোধ সৃষ্টি করেছিল। তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকলে সাথে সাথেই সেখানে ওদের ব্যাপারে ফয়সালা কার্যকর হয়ে যেত। আসলে
সে ওদের আল্লাহর পথে ডাকছিল, ওরা তাকে ঘোরতর সন্দেহ করেছিল। সূরা হুদের 110 নম্বর আয়াত। আমরা পরবর্তী ভিডিওগুলিতে হজরত হুদ আলাইহিস সালামের জীবনী এবং তার সম্প্রদায়ের উপরেও ভিডিও প্রকাশ করব। তাতে আপনারা দেখতে পাবেন যে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়েরা কিভাবে ধ্বংস হয়েছিল এবং কোন কাজের জন্য তারা ধ্বংস হয়েছিল। আল্লাহ তাআলা মুসাকে যে কিতাব নাজিল করেছিলেন সেখানে তার সম্প্রদায়ের কিছু অংশ, অর্থাৎ ধরেন সম্প্রদায়ভুক্ত লোক ছিল 100 জন বা 1000 জন। ধন্যবাদ, এইমাত্র অংশগ্রহণ করলেন আমার পরম শ্রদ্ধেয় হারুনুর রশিদ ভাই এবং বাবু মিয়া। যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং উজ্জ্বল। সেখানে কিছু অংশ মতামত ব্যক্ত করলো তাওরাতের অনুকূলে, অর্থাৎ আল্লাহর একত্ববাদের বিশ্বাসের উপরে, এবং কিছু অংশ এর বিরোধিতা করলো। যারা বিরোধিতা করলো আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু গুরুতর সন্দেহ দূর করার জন্য তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হলো। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রত্যেককে তার ভালো মন্দের কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন, তিনি সবারই সকল খবর রাখেন। আল্লাহ তাআলা সূরা হুদের 111 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামকে আরও বললেন যে নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রত্যেককে তার ভালো মন্দের কাজের পূর্ণ প্রতিফল প্রদান করবেন, তিনি সবারই সকল খবর রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, কিন্তু আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপট, আমরা আগামী বছর 50 বছর স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। দীর্ঘদিন আপনি ক্ষমতায় আছেন, 17 কোটি মানুষের নেতৃত্বের প্রতি আপনার হৃদয় আন্দোলিত হবে, আপনার হৃদয় উচ্ছ্বসিত হবে। যেমনটি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তেমনটি আপনি শুধু আওয়ামী লীগের নেতৃত্বে না থেকে সমস্ত বাংলাদেশের নেতৃত্ব দান করুন এবং মানুষের মতামত, ভালোবাসা, শ্রদ্ধার প্রতি শ্রদ্ধাশীল থাকুন। ধর্ম অত্যন্ত সহজ এবং সরল জিনিস, জটিল এবং কুটিল জিনিস। সহজ এবং সরল হচ্ছে বিশ্বাসীদের জন্য, জটিল এবং কুটিল হচ্ছে অবিশ্বাসীদের জন্য। এবং হযরত সোহেব আলাইহিস সালামের প্রেক্ষিতে আপনার দৃষ্টি আকর্ষণ করব। আজকের মদিনাবাসীর পূর্ববর্তী নবী ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ছিলেন হযরত সোহেব আলাইহিস সালাম। সোহেব আলাইহিস সালাম যে অঞ্চলে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন সেই অঞ্চলের লোক ওজনে কম দিত এবং সেই অঞ্চলের লোক ওজনে কমের পাশাপাশি অন্যের হক নষ্ট করত এবং তারা ছিল অত্যন্ত দাম্ভিকতাপূর্ণ এবং তাদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শক্তিশালী। এই অর্থনৈতিক শক্তিশালী হওয়ার কারণে তাদের ভিতরে একটা রিয়ার জন্ম হয়েছিল, একটি দাম্ভিকতার জন্ম হয়েছিল। সেই দাম্ভিকতা থেকে পুরো সম্প্রদায়ের ধ্বংস হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি অনুরোধ থাকবে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়, হযরত সোহেব আলাইহিস সালামের সম্প্রদায়ের ইতিহাস আপনি পর্যালোচনা করবেন এবং শুধুমাত্র সেই জাতি এবং কওম ধ্বংস হয়েছিল তাদের দাম্ভিকতাপূর্ণ আচরণের জন্য, এবং আল্লাহ তাআলা সব কিছুর বিষয়ে স্যাক্রিফাইস করবেন। শুধুমাত্র শিরককারী বা যেই অঞ্চলে শিরকে লিপ্ত থাকবে সেই কওম বা সম্প্রদায় এর ধ্বংস অনিবার্য। আমরা বাংলাদেশের মুসলমান,
অত্যন্ত দরিদ্র গরিব মুসলমান। অর্থনৈতিকভাবে করোনা ভাইরাসের কারণে আমরা বিপর্যস্ত। দেশের এই ক্লান্তি লগ্নে আপনার নেতৃত্বের প্রতি, ভালোবাসার প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস সম্পূর্ণভাবে থাকবে। কিন্তু অর্থনৈতিক আয় হয় না এমন কোনো বিষয় আশয় নিয়ে এই মুহূর্তে কোনো প্রোগ্রাম বা স্মৃতিকে ধরে রাখার জন্য তৈরি করা বা মুসলমানদের বৃহৎ একটা অংশের মতামত উপেক্ষা করে তৈরি করা কতটুকু যুক্তিযুক্ত, এবং এই স্মৃতি বা ভাস্কর্য হতেই পারে, এটাকে স্মৃতিকে ধরে রাখার জন্য, অন্য কিছু নয়। এমনকি আপনিও যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে বা দলীয় কোনো মুসলমান বা অন্যান্যরা প্রার্থনায় বিষয়টা যদি এভাবে দাঁড় করিয়ে দেয়, হে পিতা, আপনি আমাকে আওয়ামী লীগের শীর্ষ পদে অধিষ্ঠিত করেন, প্রাইম মিনিস্টারের ন্যাক নচরে আমাকে আনেন, আমাকে দলীয় পদ পদবি পাইয়ে দেন, তাহলে সে শিরকের অন্তর্ভুক্ত হবে। এটা নিছক একটি শিল্পকর্ম। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা অন্যান্য বিশ্বের, মুসলমান বিশ্বের রাষ্ট্রীয় ব্যবস্থাপনাগুলি তাকালে আপনারা দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফিসের প্রতিটি অফিসে প্রধানমন্ত্রী বা পূর্ববর্তী নেতাদের ছবি টাঙানো থাকে। মূর্তি এবং ভাস্কর্য, এই ছবির মধ্যে কোনো তফাৎ নেই এবং কোনো পার্থক্য নেই। আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও মূর্তি তৈরি হয়েছিল, ভাস্কর্য হয়েছিল। আলেম সম্প্রদায় সেদিন যদি এর বিরোধিতা করতেন, তাহলে আজকের এই প্রেক্ষাপট তৈরি হতো না। সেদিন আপনারা অনেকটাই নীরব ছিলেন, কারণ আপনারা সহযোগী ক্ষমতার ভাগিদার ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকারের আপনারা অংশীদার ছিলেন। অন্যদিকে আজকের বাংলাদেশের প্রেক্ষাপট পুরোটাই ভিন্ন। একদিকে মহামারী করোনা ভাইরাস, অন্যদিকে দেশের সমস্ত অনাচার, আরবির শিক্ষক ওলামায়ে আকরামগণ দ্বিধা বিভক্ত বিভিন্ন কারণে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাবো, কোরআনের আলোকে একটা কমিটি গঠন করুন, ইসলামের স্কলারদেরকে নিয়ে, এবং হাদিস সংরক্ষণের কাজে হাত দিন। আমরা পবিত্র কোরআন শরীফের আলোকে আমাদের জীবন গঠন করতে চাই। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপট, বিভিন্ন দরবার শরীফ, পীরের দরবার, মাজার শরীফকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় বিভাজন এবং অর্থনৈতিকভাবে একটা শ্রেণী শক্তিশালী হওয়ার জন্য ধর্মকে পুঁজি করে যে ব্যবসা বা বাণিজ্য চালাচ্ছে, আমরা আশা করব আপনার নেতৃত্বে এর অবসান ঘটবে। কারণ ধর্মীয় বিষয়টার প্রতি মানুষের স্পর্শকাতরতা, বিশেষ করে বাংলাদেশের সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকেই আমরা একটুতে হতাশ হয়ে পড়ি। ধন্যবাদ, এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি সাগর হোসেন এবং খসরু শিকদার, তোমাকে অভিনন্দন। যে কথা বলতেছিলাম, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আলেম সম্প্রদায় শুধু দ্বিধা বিভক্ত নয়, ওয়াজ নসিহত বা ওয়াজ মাহফিলগুলি করতে গেলে আমরা শুধু শুনবো এক আলেমের বিরুদ্ধে আরেক আলেমের বিষোদাগার, এক মাযহাবের বিরুদ্ধে আরেক মাযহাবের বিষোদাগার, এবং নারী সংক্রান্ত যে সমস্ত ফতুয়া তারা দিয়ে থাকেন তা কোরআনের সাথে কোনো অবস্থায় মিলে না। আমি একজন ইসলামের ইতিহাসের ছাত্র হিসাবে আমার নিজের প্রয়োজনে কোরআনের অর্থ এবং মর্মবাণী আমি প্রতিনিয়ত অধ্যয়ন করে যাচ্ছি, অনুশীলন করে যাচ্ছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের মুসলিম উম্মাহ এবং মুসলমান সঠিকভাবে 2 থেকে 5% মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না,
এবং এর সাথে আলেম সম্প্রদায়ও আছেন। সঠিক ইতিহাস জানুন, কোরআনের মর্মমানি পড়ুন এবং কোরআনের আলোকে সমাজ গঠনে প্রত্যেককে উজ্জীবিত করার জন্য আলেম সম্প্রদায়ের প্রতি নিবেদন জানাচ্ছি। সালাত, জাকাত, হজ, রোজা, কুরবানি আবশ্যকীয় এই ধর্মীয় বিধানগুলি অবশ্যই কোরআনের আলোকে হওয়া উচিত। অন্যদিকে হালাল রুজি রোজগারের সন্ধান একমাত্র কোরআনই দিতে পারবে এর পরামর্শ, এবং কোরআনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে আমাদের এই সমাজ ধর্ষণমুক্ত হবে, মাদক মুক্ত হবে, মানুষের হৃদয়ে, মানুষের গভীরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতগুলি প্রকাশিত হবে, অন্য কোনোভাবে নয়। কোনো পীরের দরবার বা কোনো দরগা শরীফ, কোনো জাদুটোনা গণক, তাবিজবাজ বা পানি পড়ার যারা দিচ্ছেন, তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটতে পারে না। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে ধর্মীয় বিধি বিধানগুলি অনুসরণ করে কোরআনের আলোকে দেশ পরিচালনার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। বাংলাদেশ মুসলমান প্রধান দেশ। এদেশের মুসলমানগণ অত্যন্ত সহজ সরল এবং ধর্মপ্রাণ। ধর্মীয় এই বিধিবিধান এবং অনুশাসনগুলি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না এবং সঠিকভাবে মনের অজান্তে পালন হচ্ছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে পীরের দরবারে গিয়েছি, মাজার শরীফে গিয়েছি, এবং অনেক সময় আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যে সরল মনা মানুষগুলি কিভাবে প্রতারিত হচ্ছে, কিভাবে ভয়ঙ্করভাবে নিজেদের অন্তরে ইবলিশকে জায়গা দিয়ে আছে এবং আল্লাহর বিপরীতে একজন পীর সাহেবকে দাঁড় করিয়ে দিচ্ছে, একজন দরগা শরীফের প্রধানকে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা তাদের দোষ নয়, এর দায়ভার আমাদের বহন করতে হবে যারা সমাজের শীর্ষ নেতৃত্বে আছে। রাজনীতি শুধু ভোগের জন্য না, রাজনীতি শুধু বিলাসবহুল গাড়ি, এসি বাড়ি এবং প্লেনে চড়ার জন্য না। রাজনীতি রাসূলুল্লাহ সাল্লাম করেছিলেন মানবতার সেবার জন্য, কল্যাণের জন্য। সেই আদর্শ, সেই পদ বাস্তবায়ন করার জন্য সর্বোপরি সবার প্রতি আবেদন রইল। এবং সর্বশেষে একটাই বলবো যে একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন যথাযথ কর্তৃপক্ষ এবং আমরা সবাই নিবেদক এবং আবেদনকারী। আমাদের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, হতাশা, প্রাপ্তি, দায় দেনা সমস্ত কিছু অর্পণ করব মহান রাব্বুল আলামিনের নিকট। অন্য কোনো উসিলা বা অন্য কোনো মাধ্যম আমাদের পবিত্র ধর্মগ্রন্থের বিধান অনুযায়ী নেই। আমরা রুকু এবং সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করব এবং আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলি প্রকাশ করব। আমরা গোটা জাতি যেন শিরকের অন্তর্ভুক্ত না হই এবং আমরা যেন পূর্ববর্তী নবী এবং কওমের সম্প্রদায়ের মতো কোনো ভুল পথে অগ্রসর হয়ে ধ্বংসপ্রাপ্ত না হই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের আলোকে, কোরআনের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। সবাইকে যুক্ত থাকার জন্য সশ্রদ্ধ অভিনন্দন ও শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আসব এক নাগাড়ে বিভিন্ন নবী এবং তাদের উম্মার আল্লাহর এবং তাদের প্রতি কি নির্দেশ ছিল সেগুলির ব্যাখ্যা উপস্থাপন নিয়ে। কারণ পবিত্র কোরআন হচ্ছে 25 জন নবীর জীবন কাহিনী এবং তাদের সম্প্রদায়ের উত্থান এবং পতনের নিদর্শন, যার মধ্য দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ দেওয়া যে আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে পাঠিয়েছি
শুধুমাত্র আমার নির্দেশগুলি যথাযথভাবে পালন করার জন্য পূর্ববর্তী কওমের সম্প্রদায় যারা পালন করেনি তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এবং তাদের পথযাত্রা রোধ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের এই ধারা অর্থাৎ ইসলামের ধারা, একত্ববাদের ধারা, বাংলাদেশ থেকে এর জয় ঝংকার উচ্চারিত হোক। এইমাত্র আমাদের সাথে অংশগ্রহণ করল সলিমুল্লাহ মিয়া সেলিম, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। পরিশেষে আমি আমার আউটসে ইউনিয়ন পরিষদের সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে এবং টঙ্গিবাড়ি থানা সমস্ত রাজনৈতিক নেতা নেতৃবৃন্দেরকে অনুরোধ করব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন 7.5 কোটি বাঙালির। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আপনারও নেতৃত্ব দিবেন সমস্ত মুন্সিগঞ্জ জেলার তথা বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রতিটি মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে, বিশ্বাসীদের পথে অন্তর্ভুক্তি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।